যারা বড় বড় কথা বলেন, ইসলামের নাম নিয়ে, ধর্মের নাম নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করেছেন 70 সনে 71 সনে, এখনো যারা করতে চান, তারা বাংলাদেশে যদি 10%-এর বেশি ভোট পান, ভোটের পরে ফজলুর রহমানের সাথে দেখা করে। ফাঁস হওয়া ওই বক্তব্যে বিএনপি নেতাকে বলতে শোনা যায়, 5 জন উপরের লিডার দিব আপনাকে, আপনি নিরাপদ হয়ে যাবেন, আমি 3 জন নেতাকে ম্যানেজ করলেই হয়ে যাবে। আপনার 10-এর নিচে কোনো কথা কব না কেন, বিভিন্ন জায়গায় দেওয়া লাগবে, আমি 1 লাখ খাবো ভাই, সত্য কথা, আমি 1 লাখ খাবো। আর সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, এদেরকে দাওয়াত দিয়ে আমরা বিরিয়ানি খাওয়াবো। ও চাঁদাবাজের আসো, টেন্ডারবাজের আসো, সন্ত্রাসীরা আসো, বিরাট সম্মেলন করে প্রথমে আমরা বলবো যে তোমরা যে এই এটা কি আপনারা এখন এটা টিভি দিবেন, ওরা দিবেন আপনারা টিভি, এটা কি না হলো, ওরা ব্যবসা করতে টিভি দিবেন, এটা কখনো হয় না, এখন শুরু হয়েছিল বললাম না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতে বেশ কিছু ভিডিওর অংশবিশেষ দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। যারা বড় বড় কথা বলেন, ইসলামের নাম নিয়ে, ধর্মের নাম নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করেছেন 70 সনে 71 সনে, এখনো যারা করতে চান, তারা বাংলাদেশে যদি 10%-এর বেশি ভোট পান, ভোটের পরে ফজলুর রহমানের সাথে দেখা করে। বড় বড় কথা বলেন, 20টা সিট একা একা পায়ে দেখেন তো দেখি। 3 বার একা ইলেকশন করছেন, একবার একটা, একবার 3টা। এই তো শক্তি। হ্যাঁ, বিএনপির নামে দুর্নাম করাতে পারবেন। বিএনপি খুব লুটপাট করতেছে, বিএনপি দেশ শেষ করতেছে চাঁদাবাজি করিয়া। বিএনপির কর্মীরা খুব খারাপ বলে বলে সারা দিন ইউটিউবে মানুষকে বিভ্রান্ত করতেছে। আমি অস্বীকার করি না, বিএনপির কর্মীরা 15 বছর না খায়া ছিল, অনেক অত্যাচার অবিচার সহ্য করেছে। মা মরেছে, বাপ মরেছে, জেলে থাকার কারণে বাপের জানাজা পড়তে পারে নাই, তাই জানাজা পড়তে এসেছে, ডান্ডা বেরিয়ে পড়ে। সেই বিএনপির একটা কর্মী যখন পেটে ভাত থাকে না, যদি 10টা টাকা রোজগার করতে চায়, তার যদি দুর্নাম হয়, যারা ব্যাংক দখল করে তাদের দুর্নাম হবে না? যারা বলেন বিএনপি খুব অত্যাচার করতেছে, কই উবায়দুল কাদের, শেখ হাসিনারা তো বলছিল যে বিএনপি বাদ এদের পতন হলে বিএনপি একদিনে 5 লাখ লোককে মারে ফেলবো। কয় লাখ লোক মারা গেছে বাংলাদেশে? বিএনপি যে ধৈর্য ধরছে, বিএনপি নেতা তারেক রহমান যে ম্যাচুরিটির পরিচয় দিছে, দেশকে যেভাবে রক্ষা করছে, এর মধ্যে যারা বিএনপিকে সমালোচনা করে তাদেরকে হুঁশিয়ার করে আমি বলতে চাই, চক্রান্ত করে ক্ষমতায় থাকতে পারবেন না। বেশি দিন ক্ষমতাকে দীর্ঘায়িত করেন না। যেসব ছেলেরা বলো বাবারা, আমি এখনো তোমাদেরকে সন্তানের মতোই মনে করি। তোমাদের বয়স 22 বছর, 23 বছর, 24 বছর, 25 বছর। এখন বাংলাদেশের সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয়ক দল। হ্যাঁ, সমন্বয়ক। আমি কিশোরগঞ্জে গেছিলাম, যদি 4-5টা ছেলে হাতে ডায়েরি নিয়ে হাঁটে, দিলাম বাবা তোমরা কারা, আমার সালাম দিছে, স্যার আমরা হইলাম আমরা সমরনায়ক। একটা ছেলে বলে, তুমি সমরনায়ক? বোকা হয়ে গেছে, না স্যার আমার ভুলে গেছে, আমরা হইলাম সমন্বয়ক। আমি কেন আসছিলাম? ডিসি সাহেবের সঙ্গে মিটিং করতে আসছি। কোন ক্লাসে পড়ো? কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, গুরুদয়াল কলেজে। এইভাবে 3টা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশে। আমরা আগে মেট্রিক পরীক্ষা লিখতাম, এই মিন লাইফে ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, সমাজকর্মী হতে চাই। এখন ছেলেরা লিখবে সমন্বয়ক হইতে চাই, কারণ সমন্বয়ক হইলে পরে ফার্স্ট ইয়ারে পড়েই ডিসি সাহেবের সাথে মিটিং করিয়া প্রজেক্ট করা যায়। এই দেশ চাই না। আমাদের ছেলেপেলেরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যাও, লেখাপড়া করো। ইন্ডিয়াকে সারাদিন বকা দেও 1000 বার, আমিও বকি, কিন্তু জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্রের চেয়ে তুমি ভালো ছাত্র হও। বেঙ্গালুরুর আইটির একটা বিজ্ঞানীর চেয়ে ভালো বিজ্ঞানী তুমি হও। তুমি বাংলাদেশের মুখ উজ্জ্বল করো। সারাদিন শুধু রাজনীতির নামে ঘুরে ঘুরে বাংলাদেশে আমরা যারা বসে আছি, আমরা কিছুই বুঝি না। আমাদের কোনো অভিজ্ঞতা নাই, যোগ্যতা নাই। 71 কোনো জিনিস না, ওইটা কোনো স্বাধীনতা ছিল না। তোমরা স্বাধীনতা দিবা? আরে বাবা, 71-এর স্বাধীনতা আর এই স্বাধীনতা, বিড়ালরে কিন্তু বাঘের মাসি বলা হয়। 71-এর স্বাধীনতা যদি বাঘ হয়ে থাকে, তোমাদেরটা কিন্তু বিড়াল।
একাত্তরের স্বাধীনতার সঙ্গে, একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে, একাত্তরের ত্যাগ তিতিক্ষার সঙ্গে, একাত্তরের জীবন ব্যবস্থার সঙ্গে যুদ্ধ করতে গিয়েছে। অজ্ঞাতা গুলি গায়ে পড়ে গেছে, লাট মারে উঠতে বলছে বাবা মাকে দেখো, তুমি মাকে দেখো। সেই মা পাগল হয়ে মারা গেছে। মুক্তিযুদ্ধ আপনারা বলেন, এই যে যুদ্ধে যুদ্ধে 9টা মাস কাটিয়েছেন, বলেন তো দেখি মুক্তিযোদ্ধারা জীবনের যে শ্রেষ্ঠ সময়ের ত্যাগ করেছেন তার সাথে কোনো তুলনা হয় কিনা বলুন না দেখি। আপনারা কি সব ভুলে বসে আছেন নাকি? তাহলে যখন বলে 71-এর মুক্তিযুদ্ধ কিছু না, তাহলে আপনারা চুপ করে থাকবেন? চুপ করে থাকবেন? যদি না থাকেন আমাকে হাত তুলে দেখান যে 71-এর মুক্তিযুদ্ধ আমরা ভুলবো না। কাজেই যারা 71-কে ভুলাইতে চান তাদেরকে আমি সাবধান করে বলতে চাই, এই বাঙালি জাতি কোনদিন 71-কে ভুলবে না। কারণ আমি সব সময় বলি, এই বাংলায় শুধু বেলি চামিলি আর জুই ফুল ফুটে না, এদেশের রক্তগোলাপ রক্ত জব ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। এদেশে শুধু বসন্তকাল আসে না, চৈত্রের শেষে বৈশাখের প্রারম্ভে ধুলির ধ্বজা উড়ে গ্রীষ্মকালও আসে। এদেশে শুধু গ্রীষ্মকাল আসে না, উত্তাল নাগিনীর মতো ফোনা তুলতে তুলতে বর্ষাকালও আসে। এদেশে শুধু মীর জাফর, জগৎ সেন, ইয়ার লতিফ, রাজবল্লভ, রাজবল্লভ আর আল বদর রাজাকার জন্মগ্রহণ করে না, যুগে যুগে জন্মগ্রহণ করে সিরাজ, মীর মদন, মোহনলাল, সূর্য সেন, ক্ষুদিরাম, শহীদ জিয়াউর রহমান আর মুক্তিযোদ্ধাদের মতো। টিভিকে এটা কি আপনাকে এখন এটা টিভি দিবেন? ওরা দিবে কেন আপনার টিভি? এটা কি কথা বলেন? ওরা ব্যবসা করতে পারে টিভি দিবে কেন? এটা তো কখনো হয় না। এখন আমি শুরু করছেন বললাম না আপনারা। আপনারা তো এখনই না, এই যে বিএনপি ক্ষমতা চাঁদা শুরু করে দিলেন। কে? হ্যাঁ হ্যালো, কে কে বলছেন? বিএনপি সভাপতির নাম কি আপনার? মেহবুব ভাই। হ্যাঁ বলেন। রমেল বলছিলাম। রমেল বলছি। রমেল কম। হ্যাঁ রমেল। হ্যাঁ আমি আমার যে পোলা রমেল বলছি। কম। আরে ভাই আমার যে ছেলে রমেল বলছি। আপনি আমার এলাকা থেকে আমার চিন্তা না তো বলেন। মেহবুব আমি চিনেন না আমাদের? হ্যাঁ আমাদের কারখানা। হ্যাঁ আমাদের কারখানা। হ্যাঁ হ্যাঁ টিভিকে এটা কি আপনাকে এখন এটা টিভি দিবেন? ওরা দিবে কেন আপনার টিভি? ওরা টিভিটা আপনি কেন দিবে বলেন তো একটু আমারে? না না সহযোগিতা এটা তো চাঁদাবাজি শুরু গেল আবার। টিভি না না এটা কি কথা বলেন? ওরা ব্যবসা করতে পারে টিভি দিবে কেন? এটা তো কখনো হয় না। এখন আমি শুরু করছেন বললাম না আপনারা। ও আচ্ছা টিভি দিবেন আপনি? টিভি নিয়ে আপনারা যারা বিএনপি করেন শুনে বলি ভাই এগুলো বললেন না তো আমার সামনে। আপনার ভোটারদের সাথে না না আপনারা আরে ভোটারদের ছিল না সেটা ওদের সম্পর্ক কি ভাই? এটা গরিব মানুষ কাজ করে খায়। এই জন্য আপনার টিভি নেবেন না? ওরা এখন পারবে না। 14 বছর ব্যবসা ভালো হোক দিতে পারবে না। এখন 14 বছর ভালো না ব্যবসা ভাই এখন দিবে না। ওরা ব্যবসা ভালো না যে। আরে সমস্ত লোক বসা থাকতে কি হয়েছে ভাই? সমস্ত লোক বসা দিকে সমস্ত লোকের কাছে ব্যবসা পয়সা দিকে আপনার বিয়ে পয়সা নিচ্ছি ভাই। আপনার জোরি করতেছেন এখন ভাই। আসলে তো এই যে বলছি না আপনারা শুরু করছে। ও এখন আপনাদের ভাই এখন ভোটের কাছে টিভি সম্পর্ক। আরে ভাই ওরা ব্যবসা করছে কি আপনারা আসছে ব্যাপার এইভাবে। আমি তো বরিশাল আসলাম যাই দেখেন কেউ টিভি চাঁদা দিয়েছে একটা চাঁদা দিয়েছে। আপনারা তো এখনই না এই বিএনপি ক্ষমতা চাঁদা শুরু করে দিলেন ভাই। চাঁদা চেয়ে বলে এটা আপনার চাঁদা ছেলে না করছে গা। এটা আপনার চাঁদাই তো হইল ভাই। আরো দোকান আছে সবার কাছে মিলে 200 টাকা ওঠান। এক দোকানে চান কেন ভাই?
যদি আপনাদের এত যদি আপনাদের টাকা শর্ট করে যায় তাহলে আপনার চাঁদা উঠান, জায়গায় ঘরে ঘরে উঠান ভাই। 20-30 হাজার কামাই দেখেন কষ্ট আছে, আপনাকে টিভি দেন না কাউরে, না না আপনি কামান না 20 হাজার আপনাকে টিভি দেন না, আমার একটা দেন ওদের দিয়ে দেন, যে আপনার ইনকাম দিয়ে দেন, দিতে হয় দিয়ে দেন, আপনার তো ইনকাম দিয়ে দেন ভাই। এটা আমরা তো চাঁদা না, এটা কোন আপনারা একটা লোক গরিব মানুষ করে টিভি চ্যানেল কাছে ফ্রিজ, এটা কি আপনারা পলিটিক্স করেন, নিজে টাকা খরচ করে করেন, তা মানুষ উন্নয়ন করেন, মানুষ উন্নয়নের কাজ করেন, আপনার জনগণের কাজ করেন, জনগণ আপনি এমনি দিবে ভাই। যারা খাইছে তার বলেন, এটা আমাদের বলুন কেন, আমরা দল ওদের ধরেন, যারা খাইছে তাদের ধরেন না কেন ভাই, তাদের ধরেন, আমি তো চাই তাকে ধরেন, যারা খাইছে তাকে ধরেন ভাই। আপনারা যারা করছে, আমি বলি শুনেন ভাই, যারা 16 বছর বসে বসে খাইছে লুটপাট করছে তাকে ধরেন, আমি তো চাই। কথা তো আপনি বলতেছেন ভাই, কথা তো আপনি বলতেছেন, না না এটা কথা তো আপনি বলতেছেন। আপনারা ফোন রাখেন, কথা দিবেন। হ্যাঁ হ্যালো হ্যালো, ভাই টিভিটা চাইছেন যে দিবে, তার তো থাকতে হবে অ্যাবিলিটি, তার তো অ্যাবিলিটি থাকতে হবে, চাইলে যে দিতে হবে। কোন দেশের এটা বললেন? মনে হচ্ছে আমরা যে ইয়ে থেকে এসেছি, আরেক গ্রহ চাইছি না, আমরা তো আরেক গ্রহতে এসেছি। আপনি টিভি চেয়ারম্যান দিয়ে দিবে আপনাকে ভাই, দিবে না, পারবে না, ওদের অ্যাবিলিটি যখন হবে তখন দিবে। আপনার যদি আপনি দিয়ে দেন, আপনার ক্লাবে যে প্রয়োজন থাকে আপনার পকেটে পরে দিয়ে দেন। হ্যাঁ ভাই আপনার টাকা আছে, আপনি দিয়ে দেন না কেন? আপনার কাছে একটা ফ্রিজ দিয়ে দেন, আমার একটা ফ্রিজ দিয়ে দেন না ভাই। এত সৌজন্য আমাদের চিনেন না ভাই, আমরা আমি কিন্তু এলাকার ছেলে, আমি তো বাইরে ছেলে না। না ভাই ভাই ভাই, আমার এই যদি শিখান ছোটবেলা থেকে পলিটিক্স করে বড় হয়েছে, আমার রক্ত পলিটিক্স ভাই। ওর তো সমস্যা, ও তো নিজে চলতে পারে না, যে ব্যবসা ভালো না করতে দিবে, ব্যবসা ভালো না সবাই জানে, ওরা চলছে কেমনি? ওরা যে চুরি করে দেবে নাকি? ওরা ইলেকট্রিক বিল দিতে পারে না, গ্যাস বিল দিতে পারে না, ওরা একটা টিভি চায় বসেন ভাই। পারবে না, আপনাকে জোর করবে না, এখন বলেন আমারে ব্যাস দিবে না, ব্যাস দিবে না, দিবে না, দিবে না, শেষ। আর দিতে কথা, এটাতে কোনো কথা নেই। আর আপনি আমার নামটা জিজ্ঞেস করেন, যে বরিশাল বসে জিজ্ঞাসা করেন আমি কে, আপনি জিজ্ঞাসা করেন আমি কে, বরিশালে জিজ্ঞাসা করেন আমি কে। আপনি কে বলেন তো, আপনার নামটা বলেন, আপনি কে? হ্যাঁ বলেন। না পারবে না, ওরা দিবে না টিভি। আর সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, এদেরকে দাওয়াত দিয়ে আমরা বিরিয়ানি খাওয়াবো। ও চাঁদাবাজের আসো, টেন্ডারবাজের আসো, সন্ত্রাসীরা আসো, বিরাট সম্মেলন করে প্রথমে আমরা বলবো যে তোমরা যে এই পথে গিয়েছো, এই জন্য আমরা জাতি হিসেবে তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমরা তোমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে পারি নাই। আমরা ক্ষমতা পাইলে মাত্র 5 বছরে দেশে উন্নয়নের জোয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। স্টিয়ারিংটা ভালো মানুষের হাতে দেন, বাকি কোনো দলের, কোনো ধর্মের কোনো মানুষ অকর্মণ্য থাকবে না, বেকার থাকবে না। যার যেখানে এক্সপার্টিস আছে, অভিজ্ঞতা আছে, আমরা সেটা তাকে ব্যবহার করব। সবাই অধিকার পাবে, সবাই সম্মান পাবে, মেধার মূল্যায়ন হবে, সন্ত্রাসের চর্চা থাকবে না। দেখেন আমাদের দলে চেয়ারে যে এখানে যে কয়েক হাজার লোক বসে আছেন, চেয়ারে বসে নিয়ে কেউ একজন আরেকজনকে ধাক্কা মারছেন, বরং একজন আরেকজনকে বসাই দিয়েছেন, ভাই আপনি বসেন, আপনি বসেন, ঠিক কিনা? খাওয়া যদি দেওয়া হয়, খাবার নিয়ে রান্নারান্নি করছেন। একটা দল চালাইতে যদি নিজেরাই ধাক্কাধাক্কি লাগে, দেশ চালাইবেন কিভাবে? আমরা দল চালাচ্ছি 53 বছর থেকে, একদিনও যদি ধাক্কাধাক্কি না করে দল চালাইতে পারি, মারামারি না করে চালাইতে পারি, একটা গ্রাম থেকে একটা মেধাবী ছেলে যদি আমাদের এখানে আসে, আমরা তাকে নেতা বানাই দেয় যদি তার মধ্যে যোগ্যতা। এইভাবেই দেশ আগে যাবে। মেধার মূল্যায়ন করতে হবে, চরিত্রের মূল্যায়ন করতে হবে, মানুষের গুণের মূল্যায়ন করতে হবে। আমরা ক্ষমতা পাইলে মাত্র 5 বছরে দেশে উন্নয়নের জোয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ।
আমাদের হাতে এমন কিছু কনসেপ্ট আছে প্রচলিত দ্বারা রাজনৈতিক দলগুলো এটা জানেও না। আপনি প্রচলিত কোনো নেতাকে জিজ্ঞেস করেন যে জাকাত ভিত্তিক অর্থনীতিটা কি, পায়জামা গরম হয়ে যায়। তারপরে বলেন যে কর্জে হাসানা সিস্টেমটা কি, তবে যার আলতু ফালতু কথা পান না, কি কর্জে হাসানা টাসানা এগুলো কি, করজ আবার হাসানা কি হয়, বুঝতে পারছেন না? আমরা ইনশাল্লাহ এই যে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে যেটা করা হলো, এখানে সুদ জড়িত ছিল, মানে এখানে ইন্টারেস্ট জড়িত ছিল, ফলে মানুষ উপকারও পেয়েছে, আবার মানুষ ঋণের বারে জড়িত হয়েছে। আমরা এই সিস্টেমেরই ট্রাস্ট ফাউন্ডেশন প্রয়োজনে ব্যাংক গড়ে তুলে আমরা মানুষকে একটা বিরাট পরিমাণ অ্যামাউন্ট, ফিক্সড অ্যামাউন্ট করে দিব, 3 লাখ 4 লাখ টাকা পর্যন্ত তারা এসে স্মার্ট কার্ড দিয়ে পাংস করে নিয়ে দিতে পারে। মেয়ের বিয়া, নাকে তেল দিয়ে ঘুমাবে, বিয়ে হয়ে যাবে, টাকা নিয়ে কোনো টেনশন থাকবে না। স্কুলে ভর্তি বছরের শুরুতে অনেক টাকা লাগে, 5টা সন্তান ভর্তি করাই ফেলবে, কোনো টেনশন। দুর্ঘটনার শিকার হবে, সাথে সাথে ব্যাংক থেকে টাকা উঠে নেবে বা ফাউন্ডেশন থেকে টাকা উঠে নেবে, আবার সে দিতে থাকবে। ইন্টারেস্ট ফ্রি লোন অথবা নন রিফান্ডেবল টাকা আমরা দিয়ে দিব। রাষ্ট্রের হাতে এত এত আয়োজন আছে, এগুলো জনগণ জানবেন না, এই মিয়া সাহেব এগুলো গোপন করে সব পকেটে ঢুকে দেবে। রাষ্ট্রেরই এত সুন্দর সুন্দর ব্যবস্থা আছে, যুব ক্রীড়া উন্নয়নের বিভাগে, বিভিন্ন বিভাগে সমাজ কল্যাণের জন্য এমন সব ফান্ড আছে, এটা যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে সমাজে কোনো দরিদ্রতা থাকবে না। বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাদের দিতে হবে, আপনি 10 লাখ টাকার নিচে কোনো কথা বলবেন না। আমি 1 লাখ খাবো, বাকি 9 লাখ টাকা ম্যানেজ করব উপরের নেতাদের। টাকা না দিতে পারলে আপনি যেই অবস্থায় আছেন ওই অবস্থায় থাকেন। এভাবেই আওয়ামী লীগ নেতা কমিজউদ্দিন মেম্বারের সঙ্গে বিএনপি নেতা আরিফ হাসান জজের অবৈধভাবে টাকা লেনদেন করছেন বলে তাদের কথোপকথনের একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। ফাঁস হওয়া ওই বক্তব্যে বিএনপি নেতাকে বলতে শোনা যায়, 5 জন উপরের লিডার দিব আপনাকে, আপনি নিরাপদ হয়ে যাবেন, আমি 3 জন নেতাকে ম্যানেজ করলেই হয়ে যাবে। আপনার 10-এর নিচে কোনো কথা কব না, কেন বিভিন্ন জায়গায় দেওয়া লাগবে, আমি 1 লাখ খাবো ভাই, সত্য কথা, আমি 1 লাখ খাবো। এই ঘটনা জানাজানির পর বিএনপির ওই নেতার বক্তব্য নিতে কালবেলার প্রতিবেদক তার মুঠোফোনে কল দিলে তাকেও বিকাশে টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয়। আপনি বলছেন টাকা পান, আপনি তো বিএনপির নাম ভাঙিয়ে টাকা তুলছেন, এটা তো বলা বলি হচ্ছে। আচ্ছা, ওটা স্বামী যান, আমি আপনার বিকাশে এখন টাকা দিয়ে দিব, মাই দিব। কিসের টাকা? মানে আমি ওটা সমাধান করি নেন। আমি কেন সমাধান করবো, আর আমাকে টাকা পাঠাবেন কেন আপনি? লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা শ্রীরামপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আরিফ হাসান জজ একই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক মেম্বার কমিজউদ্দিনের কাছে তাকে মামলা থেকে রক্ষা করতে 10 লাখ টাকা চাঁদা দাবি করেন বলে এই কল রেকর্ড ফাঁস হয়েছে। সত্য কথা, আমি 1 লাখ খাবো এবং এই 9 লাখ আমি ম্যানেজ করবো বিভিন্ন জায়গায়। আপনার এই কত টাকা আমার আছে, আমি তো কি সমস্যার মধ্যে আছি তুমি জানো। তাহলে ভাই, তাহলে মনে করেন আপনি যে অবস্থায় আছেন আমিও থাকেন ওই অবস্থায়। অত টাকা দেওয়া সম্ভব না ভাই, অত টাকা 10 লাখ টাকা চাপিকারি কথা নাকি? 5টা লিডার দিব আর 5টা লিডার দিব না, তখন তুমি একটা জিনিস আমাকে শিওর করো না, পাটগ্রামে শ্রীরামপুরে করিমচন্দ্র দিলে ঠিক আছে, পাটগ্রামে কাক দিবে? পাটগ্রামে যেগুলো বর্তমান মনে করেন উপর লেভেলের নেতা, সেগুলোকে দিই। এদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম প্রধান জানান, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, ব্যক্তির দায় কখনো দল নিবে না, এ বিষয়ে বসে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। আচ্ছা, ওটা দেখি বসবো তো, কি পদক্ষেপ নেওয়া যায়। জানা গেছে 5 আগস্ট পরবর্তী সময় ওই নেতা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা, চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন বলে জানান বিভিন্ন পর্যায়ে। আওয়ামী লীগের দলীয় লোকজন বিএনপির পোস্টার ছেড়ায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 50 জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা 6টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়ালের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল থেকে আওয়ামী লীগ নেতা কিপু মিয়ার লোকজন বিএনপির পোস্টার ছিঁড়ে ফেলেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপির দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগের লোকজনকে ধাওয়া দিলে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় 50 জন আহত হন। পরে আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু জানান, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল থেকে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের পোস্টার আওয়ামী লীগ নেতা খেপু মিয়ার লোকজন ছিঁড়ে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, বর্তমানে এলাকা শান্ত থাকলেও থমথমে অবস্থা বিরাজ করছে।
আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।